আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মোহাম্মদ মাহফুজ হাসান। দেশে বিদেশে, ঘরে বাইরে, জলে স্থলে, যে যেখান থেকে, কাছে এবং দূরে, যে অন্তরে এবং প্রান্তর থেকে আমার এই ভিডিওটি প্লে করলেন, আমার অন্তরস্থল থেকে আপনাকে জানাই সাদর সম্ভাষণ, শুভেচ্ছা, শুভকামনা, আন্তরিকতা ও ভালোবাসা জ্ঞাপন করছি। শুরুতেই বলছি, আমি ছোট মানুষ, কথা সুরে ছন্দে যদি কোনো ভুল হয়ে যায় আমাকে আপনারা আপনাদের মহানুভবতার জায়গা থেকে ক্ষমা দৃষ্টি সুন্দর দেখবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে আমি যে কথাগুলো বলবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। কথা যদি সঠিকভাবে অনুধাবন করা যায় তাহলে যে কথা বলবে তাহলে তার সার্থকতা আসবে। যেহেতু আমি বলছি, আপনি আমার ভিডিওটি দেখছেন, আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ, কারণ এটি আমার ভিউ হচ্ছে এবং অ্যাভারেজ মিনিট টাইম বাড়ছে। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনি আমাকে কন্টেন্ট ক্রিয়েটর মানেন বা না মানেন, কিন্তু এই কন্টেন্টের মালিক ব্যক্তিসত্ত্বায় আমি, কিন্তু আপলোড যখন করে দেব তখন এই কন্টেন্টের মালিক ফেসবুক মেটা নিজেই। আপনি আমাকে আমার কন্টেন্ট, আমার ভিডিও, আমার ছবি, আমার সব কিছু মিলে আমি হয়তো আপনার কাছে যোগ্য কন্টেন্ট ক্রিয়েটর না। তাহলে প্রশ্ন থেকেই যে আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর নাই হই তাহলে কেন ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে? আমি নিশ্চয়ই তার গাইডলাইন মেনেছি, তার রুলস রেগুলেশন সব মান্য করার ফলেই আমাকে তার, অনেকে বলে সোরান হরিণ, অনেকে বলে ডিম পাড়া হাঁস, মুরগি, যে যাই বলুক, আমি বলি কন্টেন্ট মনিটাইজেশন বা আর্নিং অফ সোর্স। দিস ইজ দ্য ফেসবুক মেটা গিভার্স অফ অল ফেসবুক ইউজার্স। লাভ ইউ পিপল। ধন্যবাদ। আমি কিন্তু বাংলাদেশের মানুষ, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি, আমি কিন্তু ইংরেজি তেমন কিছু জানি না, এমনিতেই বললাম। মিলল, না মিললে কি চিল্ল। হয়তো আমার কথার মধ্যে ভুল